সমস্যা নেই। আচ্ছা ভিডিও কল ঠিক আছে আপনাকে করাবো। কোন পাশের জন্য ভিডিও কল চলবে। না আপনাকে ডকুমেন্ট পাঠাচ্ছি তো ডকুমেন্ট ওই নাম্বারে অন্য ফোনে WhatsApp আছে। আজকে সূরা নাস WhatsApp করা থাকবে। পড়া হবে তাই না ভাই? না কম্পিউটার আপনার কম্পিউটার WhatsApp করা থাকবে যদি ডকুমেন্ট কম্পিউটার হোক বা WhatsApp এ হোক ওই তার জন্য আবার একটা কম্পিউটার লাগবে। না কম্পিউটার ওই একটা ওই কম্পিউটারে হয়ে যাবে। ঠিক আছে বসেন তাহলে আপনি শুরু করি ক্লাস। চেক করবেন বুঝছেন। নতুন ব্যাংকে চেক করবেন কি আছে কি أعوذ আসেনি بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل قل أعوذ برب الناس একজন একজন করে বলবেন, ঠিক আছে? মানন ভাই বলেন। الناس আপনার তো শুধু নাচটা শুনতে পেলাম, বাদ বাকিগুলো শুনতে পেলাম না। জি। قل أعوذ برب الناس আচ্ছা, তারপরটা দেখেন মালিকিন নাস। বাকি ভাই বলেন মালিকিন নাস। মানন ভাই বলেন শুনতে পাইনি। ملك الناس তারপর দেখেন ইলাহিন নাস। বলেন ইলাহিন নাস। মানন ভাই বলেন إله الناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. মানন ভাই বলেন পাঠিয়ে দিয়েছো আসবে না সম্ভবত। من شر الوسواس الخناس যার যত ব্যাচ আছে সবাই কিন্তু তাড়াতাড়ি রানিং করে আনতে তবে সব ঠেলে দাও। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন الذي يوسوس في صدور الناس. মান্নান ভাই বলেন এখন বললে ভুলে যাবে। الناس আর একবার বলেন মান্নান ভাই। الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মান্নান ভাই বলেন من الجنة والناس মাশাআল্লাহ। তো আজকের সবক থাকবে সূরাতুন নাস, ঠিক আছে? সূরাতুন নাসি মাক্কিয়া, এই সবকটা আজকের আপনাদের থাকবে। আর কালকের ভুলবশত সবক দেওয়া হয়েছিল কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক পড়া দেওয়া হয়েছিল। তো আজকে সূরা ফালাক পড়াটা কালকে যেটা দেওয়া হয়েছিল সেটা আজকে আপনাদের কাছ থেকে দেওয়া হবে। তো রকি ভাই আপনি প্রথম সূরা ফালাকটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলেন, সহি শুদ্ধভাবে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد নাফা নাফা এখানে বলেন, এটা আরেকবার বলেন। ومن شر النفاثات في العقد হয়নি। ওয়ামিন শাররি নাফা ওয়ামিন শাররি ومن নাফা شر النفاثات في العقد নাফাসাতি ফিল উকদ। نفاثات তি কি বলছেন উল্টো পাল্টা কেন? নাফাসাতি নাফা نفاثات في العقد ফিল উকদ। আবার বলেন, এটা পুরোটা আবার বলেন। من شر النفاثات في العقد হয়েছে, আরো একবার বলেন। ومن شر النفاثات في العقد তারপরে বলেন। من شر حاسد إذا حسد এখানে একটু ভুল হলো, আবার বলেন। ومن شر حاسد শাররিন বলছেন কেন এখানে আপনি? ومن شر শাররিন কেন বলছেন? শাররিন এখানে বানান করেন, এটা বানান করে পড়েন, এটুকু বানান করেন। شر হ্যাঁ ومن شر حاسد إذا حسد আর একবার বলেন। ومن شر حاسد إذا حسد জি, ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ, পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আরো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা মান্নান ভাই, আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر মান্নান ভাই, ومن شر غاسق ومن شر غاسق إذا وقب إذا وقب وقب। এটা মুখস্থ রাখতে হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ। তারপরে বলেন। النفاثات في العقد সেটা আলিফ কি আছে? ومن شر حاسد إذا এখানে আপনিও ফের মনে হচ্ছে ভুল পড়লেন, আবার পড়েন এটা। বলবো ومن شر حاسد إذا حسد জি, ومن شر, এটা খেয়াল রাখবেন, ومن شر حاسد إذا حسد। ঠিক আছে? তো মাশাআল্লাহ, আপনার দুজনের পড়া ভালো হয়েছে। আরো ভালোভাবে পড়া করার চেষ্টা করবেন যাতে ভুল না যায়। তাহলে আজকে সবক থাকবে সূরাতুন নাস, ঠিক আছে? আজকে সূরা নাস পড়া থাকবে। কালকে পড়া ছিল সূরা ফালাক। সূরা ফালাক আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে। আজকে পড়া থাকবে সূরা নাস। সূরা নাস পড়া আপনাদেরকে ইনশাআল্লাহ রবিবার সূরা নাস পড়াটা নেওয়া হবে, বুঝতে পারছেন? কিবার নেওয়া হবে? রবিবার। রবিবার, শনিবার তো বন্ধ থাকবে। জি, কালকে তাফসীরের ক্লাস হবে, শুক্রবার তাফসীরের ক্লাস হবে, শনিবার ক্লাস ছুটি থাকবে, রবিবার ক্লাস হবে। আচ্ছা, যেহেতু আজকে সবক হয়ে গেছে, সূরা ফালাক পড়া হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি কিছু কিছু কায়দা ধরবো। কায়দা আপনারা বলবেন, এক একটা করে, এক একজনের এক একটা করে কায়দা ধরবো। তো যেমন এই যে এটা কি কায়দা হবে? নুন সাকিনের, এটা কি কায়দা? নুন সাকিনের কোন কায়দা এটা? নুনের উপরে সাকিন আছে, সাকিনের পরে শিন এসে, সেটা কি কায়দা হবে বলেন? ইকফা। ইকফা হাকিকি। কেমন ভাবে পড়তে হবে ইকফাকে? গুণা করে পড়তে হবে। একই গুণা করে পড়তে হবে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন নুনের উপরে তাসদিদ আছে, এটা কি হবে বলেন? রকি ভাই বলেন, এটা কি হবে? নুনের উপরে তাসদিদ আছে, মুসাদ্দাদ আছে।
একটু সমস্যা মান্নান ভাই বলতে আছে, পারবেন আমি জানি, কিভাবে ওটা? না দেখে যাবো, আমি দেখে বলে দিচ্ছি। নুনে তাজা নুনে গুণা হবে। নুনের উপরে আর মিমের উপরে তাসদিদ থাকলে গুণা করতে হবে। রাকি ভাই বুঝতে পারছেন? ঠিক আছে বলুন। নুন আর মিমের উপরে তাসদিদ আসলে গুণা করতেই হবে। সবসময় খেয়াল রাখবেন, নুন আর মিমের উপর তাসদিদ হলে গুণা করতে হবে, নুন আর মিমের উপর তাসদিদ আসলে গুণা করতে হবে। জি। আচ্ছা, এই হাটা কি কায়দা হবে বলেন? ওয়াদাআ, আইনের আওয়াজ গলা দিয়ে দিও, ওয়াদাআ। ইজাহার হাটা কি কায়দা? আইন ও হামজা দুটো পার্থক্য করতে হবে, হ্যাঁ, হামজা সিম্পল, হ্যাঁ, আইন আওয়াজ সহজ কায়দা তো। পার্থক্য করতে হবে। আলিম আছে। হ্যাঁ, কিন্তু এটা ভাবার কি আছে, এটা তো আলিফ মাদ্দা। জি রাকি ভাই, এটা কি আপনি বুঝতে পারেননি? পুরানি কায়দায় যদি না তুমি পরিবর্তন করেছো, পুরানি গিয়ে ভুল এই করবে, হ্যাঁ। কায়দার নাম মুখস্থ হয়নি তো এই জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে। বলতে হবে তো, আলিফ মাদ্দা, আলিফ খালি ডান দিকে যাবেন, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা খালি টান দিয়ে পড়তে হয়, কাদের নাম মুখস্থ করেন। হামজা বলে দিবে আইনের জায়গায়, সম্পূর্ণ আমি অক্ষর হা আইন পরিবর্তন হা হবে, ওয়াইন অক্ষর খাও পরিবর্তন হলে সত্য মানে করে পরিবর্তন একটা হবে। সেখানে। আর মানে পরিবর্তন না না, এখানে উপরে উপরে কেন আসবে? ফাসদ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে আলিফ যাবে। খালি ডান মুনতাহিদ দিকে, আলিফ খালি এটা ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়। এই আলিফ খালি ডান দিকে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়। হরফে মাদ্দা কয়টি? তিনটি। হরফে মাদ্দা কয়টি বাকি ভাই? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো এটা হলো সেই আলিফ মাদ্দা, বুঝে এসছে? আলোকের খালি ডান দিকে জবর। হ্যাঁ, আলিফ মাদ্দা। এবারে দেখি বলেন আলিফ মাদ্দা। ভাই। আচ্ছা, এটা কি কায়দা বলেন? এই কপটা কি কায়দা বলেন? কপটা বলে যাবে। তারপরে এই কপটা কি দুই কায়দা হবে? যাওয়ার পুরো অক্ষর তো। তানবিনের কায়দা। জামানের মিসাল এটা হয়ে গেল, তানবিনের কায়দা, তানবিন নুন জামানের সাকিনের পেশ কায়দা। বাস আসছে। যেহেতু কপের নিচে কি এসছে? দুজের এসছে। দুজের কি তানবিন আর নুন সাকিন একই। মোটেও ট্রান্সফার তানবিনের পরে কি অক্ষর এসছে? মারুফ পড়তে হবে, মজহুল আওয়াজ থেকে বাঁচতে হবে। মারুফ পড়া কাকে বলে, হ্যাঁ, মজহুল পড়া কাকে বলে, এটা আমাকে বুঝতে হবে, হ্যাঁ। তানবিনের পরে কি অক্ষর এসছে? মারুফ পড়বে, মজহুল পড়বে হ্যাঁ, না, হ্যাঁ। হামজা আর আমাকে কি করতে হবে? হামজা। মারুফ তাহলে পড়বে এটা কি কেমন? কায়দা হবে? যেমন এই বাইরের জায়গায় যদি বিয়ে বলো তাহলে মজহুল হয়ে যাবে, আর মারুফটা কি হবে, বাকে বা বলতে হবে, আর এটা বাকে ইজহার হবে, যদি ইজহার। বিয়ে তানবিন বলে নুন থাকো সাকিনের প্রথম কায়দা তাহলে ইজহার। মজহুল হয়ে যাবে। তাহলে আমাকে মারুফ পড়তে হবে, তারপরে আওয়াজ থেকে বাঁচতে হবে, হ্যাঁ। তানবিন নুন সাকিনের পরে বিয়ে পড়ে থাকো হরফে ইজহারের 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই হামজা এসছে, সেই 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, সেই জন্য এটা ইজহার হবে। যাবে না, ইজহারকে বিনা গুণায় ভাই মিলিয়ে পড়তে হবে। হামজা জের কি কায়দাগুলো দেখবেন কোরআন শরীফের সঙ্গে সঙ্গে পিছনের কায়দাগুলোর প্রত্যেকটা কায়দা দেখবেন। আমি বারবার বলছি, প্রত্যেকটা কায়দা দেখবেন, ঠিক আছে রাকি ভাই? জি। মানন ভাই, আপনিও দেখবেন, সকলের কায়দাগুলো দেখবেন। বাহ, মাশাআল্লাহ, এর মধ্যে তো না। আসলাম ভাই আছেন। হ্যাঁ চুপ করে পড়ে গেছে। শুরু করো, আসলাম ভাই বলুন। আচ্ছা, কিছুক্ষণ এই সূরা নাসটা কিছুক্ষণ আপনারা দেখে নেন, কি ভাই, তারপরে রয়ের পরে কি অক্ষর, কোনো ডাউট থাকলে দেখে নেন সূরা নাসটা। যা, যা জনন, হ্যাঁ। তারপরে সি, সি, স, ত, এটা তো। এক নক্তা, জয়ের উপর এক নক্তা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এই সূরা নাসটা পড়া করে আসবেন, ইনশাআল্লাহ রবিবার আপনাদের সবক নেওয়া হবে, ঠিক আছে রাকি ভাই, মানান ভাই? ইনশাআল্লাহ। তাহলে রাখি, দোয়া করবেন।
জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।